হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা 20। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা উঠেছি, আজকে একটু দেরি করেই উঠেছি, 6:45 বাজে তখন উঠেছি। উঠে সব কাজ টাজ যা থাকে বাসি কাজ সব সেরে টেরে, চান পুজো টুজো সব কমপ্লিট। আর আজকে তোমাদের দাদাভাইকে বাজারে যেতে বারণ করলাম। সমস্ত সবজি টবজি রয়েছে, কাল আবার নিরামিষ। তা আমাদের তো জানোই বন্ধুরা, তোমরা আজকে রান্না করলে কালকে থেকে যায়, ওর জন্য বাজার যেতে বারণ করলাম। আজকে যা আছে ঘরে তাই রান্না করবো, যাই রান্না করবো সবই তোমাদের শেয়ার করব। আর ওর জন্য আর বাজারে যাইনি। আর আমি এদিকে চাও বানিয়ে নিয়েছি, চলো আগে চাটা দেখিয়ে দিই। দেখো, এই যে চা হয়ে গেছে। আর এখানে দেখো ডিম টোস্ট করেছি। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিমের অমলেট করেছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে নিয়েছি লঙ্কা। দেখো, তাহলে সকালের জলখাবার রেডি। এখন খাওয়া দাওয়া করবো। আর মেশিনে কাজ রয়েছে, কালকে দাদাভাইটা এসে একটা সাইজ হয়ে গেছে, ওইটা নিয়ে গেছে। আর দুটো সাইজ আমি এর মধ্যে কী করে দেবো, আজকে দিতে হবে। কিন্তু বললো তাহলে 5 পিস করে 10 পিস করে দেন। 5 পিস আমার প্রায় কমপ্লিট, আর 5 পিস মাল করবো। তাই চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, এই ঘরটা গোছাবো, অনেক কাজ আছে এখনও। চলো দেখতে থাকো, পরে আসছি। এখনকার মতন টাটা। বন্ধুরা দেখো, ভাত বসিয়ে দিয়েছি। আজকে উচ্ছে সেদ্ধ দিইনি ভাতের মধ্যে। আর এই যে ডিম সেদ্ধ করব, ডিমটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আর ডিমের সাথে আমি একটু এই যে শোলা কচু দেখো কেটে দিয়ে দিয়েছিলাম, একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আর ডিমটা এখনও ভালো সেদ্ধ হয়নি, ওর জন্য আবার একটু সেদ্ধ বসিয়েছি। আর ভাত ফুটে উঠেছে। আর আমি তো এদিকে দেখো মেশিনেও বসে পড়েছি। এই যে বাইরে বেশ ভালো রোদ্দুর উঠেছে। এরকম রোদ্দুর হলে বেশ ভালো লাগে, একভাবে বৃষ্টি আর ভালো লাগছে না। বেশ ভালোই রোদ্দুর উঠেছে। আর আমার তো এই ঘরটা গোছানো হয়ে গেছে, দেখো গোছানো হয়ে গেছে। তো চলো মেশিনে কাজ করি, ওইদিকে ভাতটা হচ্ছে হোক। বন্ধুরা, তখন তো তোমাদের দেখালাম ভাত বসিয়েছি। আর এই যে দেখো ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধটাও হয়ে গেছে। এই যে তার সাথে যে কচুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এই একটুখানি কম হয়ে গেছিলো বলে পরে আবার আরেকটু কচু সেদ্ধ করেছি দেখো। আর এইটা দেখো একটু রাঁধুনি ফোড়ন দিয়ে উচ্ছে আর ঝিঙে দিয়ে একটু ঝোল ঝোল মতন করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, একদম সিম্পলভাবে রান্না করব। এই দেখো এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাও আছে, গাছের থেকে লাল লাল কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি। আর রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। এই দিয়ে একদম সিম্পলভাবে করব। আদা দেবো না, একটু গুঁড়ো মশলা দেবো। তা চলো, তেল গরম হয়ে গেছে, আমি ডিমটাকে ভেজে নিই। ডিমটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো ওই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন দেখালাম তোমাদের, ওটা দিয়ে দিয়েছিলাম। তারপর ওটা একটু ভেজে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে দেখো, আর গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছিলাম। জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছি হচ্ছে চই। এই দেখো চই। আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। চলো এবার জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, এবার জাল হোক ভালো করে, বেশি ঝোল রাখবো না। চলো দেখতে থাকো, পরে আসছি। এই দেখো বন্ধুরা, ডিমের ঝোল রেডি। এই দেখো কেমন হয়েছে, ঝোলটা একদম পাতলাই হয়েছে। দেখো এই হচ্ছে আজকের রোববারের দুপুরের মেনু। উচ্ছে দিয়ে আর চিচিঙ্গা দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে একটা পাতলা মতন ঝোল ঝোল মতন করেছি সবজি। আর এই যে দেখো শোলা কচু দিয়ে ডিমের ঝোল। তাই রান্না তো হয়ে গেছে। এবার আমি দেখো বন্ধুরা, বেশি বাসন নেই, তা মেজে নিয়ে আসি আমি। দাদাভাই তো কখন আসে ঠিক নেই, দেরি হবে আজকে। তা যাই হোক, এদিকে আমি কাজগুলো করে ফেলি, মাকেও খেতে দেবো। আর মেশিনে 10 পিস মালের মধ্যে 5 পিস মাল কমপ্লিট হয়ে গেছে, আর 5 পিস মাল প্রায় হয়ে এসছে। এখন আর বসবো না, এদিকে কাজ টাজগুলো সেরে নিই। চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং।
বন্ধুরা দুপুরে তো দেখলে রান্না বান্না করে নিলাম, নিয়ে বাসন টাসন মেজে আমি একবারে সমস্ত কাজ করে নিয়েছিলাম। গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসনগুলো গুছিয়ে ফেললাম, ঘর ঝাড় দিয়ে ফেললাম, মাকে খেতে দিলাম। আমি আবার চান করলাম, চান টান করে আমি আবার মেশিনে বসে পড়েছিলাম। বন্ধুরা আজকে আমি সারাদিন রেস্ট পাইনি। ওই 10 পিস মাল করে দিতে হবে, দুটো সাইজ মিলিয়ে। 36টা তো হয়ে গেছে, পুরো কমপ্লিট করে দিয়েছি। 34 আর 32 দুটো মিলিয়ে 5টা 5টা করে 10টা করে দিতে হবে। সেই 10টা মাল কমপ্লিট করলাম। আমি মেশিন থেকে 6টারও পরে উঠেছি। তা বন্ধুরা উঠে তারপর চান টান করে সন্ধে দিলাম। তা আজকে আবার খুব গরম লাগছে। সন্ধে টন্ধে দিয়ে বন্ধুরা এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য চা করে নিয়েছি, এই যে। তাই ভাবছি দেখি এখন আর মেশিনে হয়তো বসতে পারবো না। আর রাত তো এত ছোটো রাত, তো এখন পাড়ার মেশিনের কাজ করা যায় না। দেখতে দেখতে 9টা বেজে যায়, তারপর রাতের খাবার দাবার করতে হয়। তা বন্ধুরা চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।